এখন যদি আপনাদেরকে বলি যে ঈমান কাকে বলে, মনে হয় না যে কেউ বলতে পারবে। ঈমানের দাম সবচাইতে বেশি। যত আমল রয়েছে সব আমলের চাইতে ঈমানের দাম হচ্ছে বেশি। যত আমল রয়েছে, যদি ওই উদাহরণটা বুঝে থাকেন, একজন মাঝির কাছে তার পাত্রের যতটুকু দাম, পাত্র ছাড়া মাছ ধরলে কোনো লাভ নাই, অনুরূপভাবে একজন ব্যক্তির কাছে ঈমানের ততটুকু দাম, কারণ ঈমান ছাড়া আমল করলে কোনো লাভ নাই। এই ঈমান সম্পর্কে আমরা বেখবর, আমরা জানি না ঈমান কি। আল্লাহ মাবুদ জানে আমাদের অবস্থা কি হবে। নিজেদেরকে মুমিন বলে দাবি করি, অথচ ঈমান কি এই বিষয়টা আমরা জানি না। আজকে আমরা ঈমানের আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ঈমানের অনেক আবিধানিক অর্থ রয়েছে, তার ভিতরে 3টা আবিধানিক অর্থ নিয়ে আমরা কথা বলব। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে অনেকগুলো, তার ভিতরে কয়টি নিয়ে আলোচনা করব ভাইয়ারা? 3টি নিয়ে। ঈমান শব্দের 1 নাম্বার আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীক, বিশ্বাস করা। কি করা ভাইয়ারা? বিশ্বাস করা। কি বিশ্বাস করা এটা পরে বলতেছি। এতটুকু মনে রাখেন যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। 2য় নাম্বার হচ্ছে ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা। ঈমান শব্দের অর্থ কি করা? স্বীকার করা। 3য় নাম্বার হচ্ছে ঈমান শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। তাহলে ঈমানের আমরা 3টা অর্থ পাইলাম। অনেক অর্থ রয়েছে, তার ভিতরে 3টা অর্থের কথা বললাম। 1 নাম্বার হচ্ছে বিশ্বাস করা, 2য় নাম্বার হচ্ছে স্বীকার করা, 3য় নাম্বার হচ্ছে মেনে নেওয়া। এখন কি আমি বিশ্বাস করব, কি আমি স্বীকার করব, কি আমি মেনে নিব, এটা প্রশ্ন আসে কিনা ভাইয়ারা? যে আমি কি বিশ্বাস করব, কি আমি স্বীকার করব, কি আমি মেনে নিব? আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, ওই সমস্ত বিধিবিধানকে বিশ্বাস করা, ওই সমস্ত বিধিবিধানকে মুখে স্বীকার করা। তাহলে আমরা বিশ্বাস করব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছে। আমরা স্বীকার করব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে। আমরা মেনে নিব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে, এই সমস্ত কিছু মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মুহতারাম হাজিরিন, যদি এই 3টা শর্তের কোনো একটা শর্ত যদি না পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি হচ্ছে কাফের। কয়টা শর্তের কথা বলেছি ভাইরা? এদিকে তাকায়েন, এই আলোচনা সহজে পাবেন না, বুঝবেন না। 3টা জিনিস। একটা হচ্ছে বিশ্বাস করা। কি বিশ্বাস করবেন? আল্লাহর রাসূল তা আল্লাহ থেকে যা নিয়ে এসেছে বিধিবিধান মানুষের জীবন পরিচালনা করার জন্য, সব কিছুকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই সব কিছুকে মুখ দ্বারা স্বীকার করতে হবে, এই সব কিছুকে মেনে নিতে হবে। কোনো একটা জিনিসের প্রতি বিদ্বেষ পোষণ করলেও ওই ব্যক্তি ঈমানদার থাকবে না। এখন দেখেন, এই 3টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। 1 নাম্বার হচ্ছে বিশ্বাস করা। কি করা ভাইয়ারা? বিশ্বাস করা। যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, মুখে স্বীকারোক্তি দিয়েছে কিন্তু বিশ্বাস করে নাই, ওই ব্যক্তি কি নয়? ঈমানদার নয়। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক শ্রেণীর লোক ছিল, যারা মুখে বলতো আমরা ঈমানদার, কিন্তু অন্তরে তারা এটাকে কি করতো না? বিশ্বাস করতো না। আল্লাহ রাসূলকে মানতো না। আল্লাহ রাসূল যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছে তারা মুখে স্বীকার করতো, কিন্তু অন্তরে এটাকে কি করতো না? বিশ্বাস করতো না। এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাদেরকে বলা হতো মুনাফিক। তাদেরকে কি বলা হতো? তাদেরকে মুনাফিক বলা হতো। কি বলা হতো ভাইয়ারা? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কিনা আল্লাহ তাআলা এবং তার রাসূল যা কিছু নিয়ে এসেছে সমস্ত কিছুকে মুখে স্বীকার করত, কিন্তু অন্তরে কি করে নাই? বিশ্বাস করে নাই, তারাও ঈমানদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা ছিল মুনাফিক। আমাদের সাথে মিলাবেন যে আমাদের অবস্থা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এদিকে সবাই লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন ইদা জাআকাল মুনাফিকুন, হে রাসূল যখন আপনার কাছে মুনাফিকরা আসে। মুনাফিক কাদেরকে বলা হয়? যারা ইসলামকে জবানে স্বীকার করেছে, মুখ দ্বারা স্বীকার করেছে, কিন্তু অন্তরে কি করে নাই? বিশ্বাস করে নাই। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। এরা কাফেরদের দলের অন্তর্ভুক্ত, এরাও এক শ্রেণীর কাফের, এদের ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল আপনি শুনেন, যখন আপনার কাছে মুনাফিকরা আসে তখন বলে তারা নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এটা কারা বলে ভাইরা? মুনাফিকরা বলে। মুনাফিকরা আল্লাহর রাসূলকে মেনে নিতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনায় আসলো। মুনাফিকরা ছিল মদিনায়, কেন সে এখানে আসলো, কেন সে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠিত করলো, আমাদের জায়গা, আমাদের মাতাব্বুরি আজকে শেষ, আমাদেরকে বের করে দেওয়া হবে, এই ধরনের তাদের চিন্তা ভাবনা ছিল। এই জন্য তারা আল্লাহর রাসূলকে মেনে নিতে পারে নাই। তারা মুখে স্বীকার করতো কিন্তু অন্তরে এটা কি করতে পারে নাই? বিশ্বাস করতে পারে নাই, তারা মেনে নিতে পারে নাই। তো আল্লাহ তাআলা বলছেন হে রাসূল শুনেন, যদিও তারা আপনার কাছে এসে বলে যে আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা এটা জানেন, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল এটা মুখ দ্বারা তাদেরকে বলতে হবে না, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা আপনার কাছে এসে এসে এই কথাগুলো এখন বলতেছে নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী, নিঃসন্দেহে মুনাফিক তারা হচ্ছে মিথ্যাবাদী। যদিও তারা জবানে স্বীকার করে, যদিও তারা জবানে ইসলামের বিধিবিধানগুলোকে মেনে নেয়, যদিও তারা জবানে আপনাকে রাসূল হিসাবে মেনে নেয়, কিন্তু তারা আপনাকে স্বীকারোক্তি দেয়, কিন্তু আপনাকে তারা মেনে নিতে পারে নাই এবং অন্তর থেকে তারা আপনাকে বিশ্বাসও করে না। এই জন্য তারা কি ভাইরা? মুনাফিক। এই জন্য ইমানের শুধুমাত্র মুখ দ্বারা স্বীকারোক্তি করলেই হবে না, অন্তরেও বিশ্বাস করতে হবে, এটাকে মেনেও নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা যে সমস্ত সবকিছু করতে পারেন এটাও বিশ্বাস করে, এটা বিশ্বাস করে, কিন্তু সে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে নিতে পারে না। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বিশ্বাস করেছে যে আল্লাহ এক, আল্লাহ সব কিছু করনেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, এটা সে বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমগুলোকে সে মেনে নিতে পারে না। এরাও হচ্ছে কাফেরদের দলের অন্তর্ভুক্ত। এর উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর উদাহরণ হিসেবে কোরআনের ভিতর আল্লাহ তাআলা ইবলিসের ঘটনা উল্লেখ করেছেন। ইবলিস সবচাইতে বড় আবেদ ছিল আসমানের জগতে, ফেরেশতাদের চাইতেও তিনি জিনদের দলের অন্তর্ভুক্ত ছিল, তিনি জিন ছিলেন, কিন্তু তার ঈমান এবং আমলের পাওয়ার এমন ছিল ফেরেশতাদের চাইতে আরো অনেক উপর পর্যায়ে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন যে তোমরা যারা ফেরেশতারা রয়েছ তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস সে অস্বীকার করলো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুল বাকারায় এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন যে যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত। আর যত ফেরেশতা ছিল সকলেই আদমকে সিজদা করেছে, শুধুমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ তাআলা বলেন আবা, সে অস্বীকার করলো। আমি যে আল্লাহ তাকে সিজদা করার কথা বললাম সে এটা মেনে নিতে পারলো না, সে এটাকে অস্বীকার করলো। কিন্তু ইবলিস আল্লাহ তাআলাকে কিন্তু রব হিসাবে মেনে নিয়েছে। সে জানতো যে আল্লাহ আমার রব, সে জানতো যে আল্লাহ সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুকুম করেছে আদমকে সিজদা করো, এটা সে মেনে নিতে পারে নাই। আবার সে অস্বীকার করে বসলো, ওয়াস্তাকবার, সে অহংকার করলো। কেন সে অস্বীকার করলো?
তার একটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সিজদা করার কথা বলল, আল্লাহ তাআলা তাকে সিজদা করার কথা বলল, তখন সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করে সে অহংকার করে বলল, আসজুদু লিমান খলাকতা তিবান, আল্লাহ আপনি কি আমাকে এমন একজন মানুষকে সিজদা করার কথা বলছেন যাকে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন, কাদা মাটি দ্বারা যাকে আপনি তৈরি করেছেন, আপনি কি তাকে সিজদা করার কথা বলছেন? সে অস্বীকার করলো। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন তাকে সিজদা করার কথা বলা হলো তখন সে বলল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা বানিয়েছেন আর আদমকে বানিয়েছেন কাদা মাটি দ্বারা, আপনি কি আগুনকে মাটির সামনে নত হতে বলতেছেন? আপনি কি আদমের সামনে আমাকে সিজদা করার কথা বলতেছেন? আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি কখনোই তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলার হুকুমকে ডিরেক্ট অস্বীকার করে বসলো। এটা মেনেই নিতে পারলো না যে আদম হচ্ছে আমার চাইতে নিচু, আমি তাকে কিভাবে সিজদা করব। কিন্তু ইবলিস আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছিল। তিনি জানতো যে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, তার প্রমাণও আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছে। মুহতারাম হাজিরিন, দেখেন ইবলিস সে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছে, ইবলিস সব কিছু মেনেছে, শুধুমাত্র আল্লাহ তাআলা একটা আদেশ করেছে, সে আদেশকে সে মেনে নিতে পারে নাই। এই জন্য সে ইবলিস হয়েছে, ওয়াকানা মিনাল কাফিরিন, শুধুমাত্র শয়তান নয় মারদুদ শয়তান হয়েছে, সারা জীবন সে অভিশপ্ত হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়েছে, সুতরাং ইবলিসও হচ্ছে কাফের। মুহতারাম হাজিরিন, ইবলিস যে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে যে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছে, এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছে। দেখেন আমরা কার কাছে চাই? সকলেই বলবেন দোয়া করি কার কাছে? কেন করি? কারণ আমরা জানি যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের চাওয়া পুরা করতে পারবে না। আল্লাহ হচ্ছে আমাদের রব, আল্লাহ হচ্ছে আমাদের খালিক, আল্লাহ হচ্ছে আমাদের মালিক, আল্লাহ হচ্ছে আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজনগুলোকে মিটায়, আল্লাহ আমাদের বিপদ দেন, বিপদ থেকে উদ্ধার দান করেন, আল্লাহ তাআলা আমাদের রোগ সুখ দেন, এই রোগ সুখ থেকে আল্লাহ আমাদেরকে শিফা দান করেন, আল্লাহ আমাদেরকে বিপদের ভিতরে ফেলান, আল্লাহ তাআলাই বিপদ থেকে উদ্ধার করেন। এই বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস ইবলিসেরও ছিল যে সে আল্লাহকে রব হিসাবে মানত। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, যখন সে আদমকে সিজদা করলো না, আল্লাহ তাআলা রাগে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও এবং তুমি কিয়ামত পর্যন্ত তুমি রাজিম হিসাবে থাকবা, তুমি মারদুদ হিসাবে থাকবা, তুমি অভিশপ্ত হিসাবে থাকবা, তুমি এখান থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। যখন এই কথা বলল, শয়তান তখন আল্লাহর কাছে দোয়া করলো, যে সে জানে যে দোয়া করার একজনই রয়েছে, তিনি হচ্ছেন কে ভাইয়েরা? আল্লাহ। কিন্তু আমাদের পুরা কপাল এমন, শয়তানের মতো বুঝো আমাদের নাই। আমরা দোয়া করি যে মাজারের সামনে, দোয়া করি বাবার কাছে গিয়া, কত মান্নত করি, কত কিছু করি। এখন তো কমছে আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার ভিতরে, এই এলাকার ভিতরে এখন কমছে। আগে কত এরকম ছিল, অন্য এলাকায় কত এরকম আছে যে এখনো পর্যন্ত কত ছাগল মান্নত করতেছে মাজারে, মুরগি মান্নত করতেছে, টাকা মান্নত করতেছে, কত কিছু করতেছে। কিন্তু শয়তানও এটা জানতো যে দোয়া কবুল করার মালিক কে ভাই? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, হে আল্লাহ আপনি তো আমাকে রাজিম বানিয়ে দিলেন, তবে আপনার কাছে আমি একটি ফরিয়াদ করি। সেই ফরিয়াদ হচ্ছে কি, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে পুনরায় যেদিন জীবিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দেন, ওই দিন পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। এটা শয়তান কার কাছে বলল? আল্লাহ তাআলার কাছে বলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে যাও, তুমি যেইটা বললা আমি সেইটা মেনে নিলাম। ফাইন্নাকা মিনাল মুনজিরিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত একটা সময়, যেই সময় মানুষদেরকে পুনরায় জীবিত করা হবে, সেই সময় পর্যন্ত তোমাকে আমি সময় দিয়ে দিলাম, ঠিক আছে যাও। আল্লাহ তার দোয়াকে কি করলেন? কবুল করলেন। এটা থেকে আমাদের বোঝা যেটা আমরা বুঝে নিব, সেটা হচ্ছে শয়তান আল্লাহকে রব হিসাবে মানত, শয়তান আল্লাহর কাছে দোয়া করেছিল, কিন্তু আল্লাহ তাআলার আদেশ যেটা করেছিল সেটা সে মেনে নিতে পারে নাই এবং সেটার বিপরীতে সে যুক্তি দাঁড় করিয়েছে, এই জন্য সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য ভাইয়ারা, শয়তান কিন্তু প্রথমে মুসলিম ছিল, মুমিন ছিল,
সে পরবর্তীতে কাফের হয়েছে। যদিও আমরা মুমিন, কিন্তু আল্লাহর কোনো বিধিবিধানের সামনে, আল্লাহর কোনো বিধিবিধানকে যদি আমরা অস্বীকার করে বসি, এর বিরুদ্ধে যদি আমরা যুক্তি পেশ করি, তাহলে কিন্তু আমাদের খবর আছে, তাহলে কিন্তু আমাদের ঈমান নিয়ে টানাটানি বেজে যাবে। যেরকম একটা উদাহরণ আপনাদেরকে দেই, উদাহরণ না দিলে বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা সব কিছু করতে পারি না, করতে পারি ভাইরা? করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। পারি না, এটা আমাদের ব্যর্থতা। করার চেষ্টা করি না, এটাও আমাদের ব্যর্থতা। কিন্তু কোনো একটা বিধিবিধানের সামনে যদি আমি এটাকে মেনে নিতে না পারি এবং তার বিপরীতে যদি আমি কোনো যুক্তি দাঁড় করাইয়া দেই, তাহলে কিন্তু আমি মুমিন থাকবো না, তাহলে কিন্তু আমার খবর আছে, ঈমান চলে যাবে। যেরকম একটা উদাহরণ দেই, যে নামাজ দিয়ে উদাহরণ দেই, যে জোহরের নামাজ কয় রাকাত ভাইরা? এক কথা বলে না, আপনারা জানেন না জোহরের নামাজ কয় রাকাত? ফরজ 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 বলবেন, কয় রাকাত? 4 রাকাত। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। ওয়াজিব 2 রাকাত। এখন যদি বলি জোহরের নামাজ 4 রাকাত ছিল, এই একই সময় জুমার নামাজ 2 রাকাত, আল্লাহ কেন এটা করলো? এটা আমি মেনে নিতে পারলাম না। ফরজ বিধান খুব খেয়াল করে শুনবেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। নামাজ দিয়ে বললাম, বলতে পারেন যে ফজরের নামাজ আল্লাহ 2 রাকাত করছে, জোহরের নামাজ কেন 4 রাকাত করলো? এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি মেনে নিতে পারলাম না। তাহলে আপনার খবর আছে, আপনার ঈমান নিয়ে টানাটানি। এটা তো নামাজের কথা বললাম। তারপরে হচ্ছে এই যে অনেক সময় হজ নিয়ে, হজ এটা হচ্ছে ফরজ বিধান, এগুলো নিয়ে আমরা আমাদের অনেক সময় বিরূপ মন্তব্য অনেকেই করে, এগুলো ঈমানের খতরা। যেরকম ধরেন যদি কোনো চোর চুরি করে 10 দিরহাম পর্যন্ত একটা লিমিট রয়েছে, ইসলামী শরীয়ত অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। এখন যদি আপনি চিন্তা করেন যে এটা কেমন কথা হইল, এটা তো আমি মেনে নিতে পারলাম না, এটা তো কোনো যুক্তির কথা হলো না, আপনি আরেকটা যুক্তি দাঁড় করাইলেন, তাহলে আপনার ঈমানের ভিতরে খতরা চলে আসবে, ঈমানের সমস্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহ যত বিধিবিধান দিয়েছে পালন করতে পারি আর না পারি সেটা ভিন্ন কথা। আমি পালন করতে পারতেছি না, সিচুয়েশন ভিন্ন, পালন করতে পারতেছি না, এর জন্য গুনাহ হবে, শাস্তি ভোগ করার পরে আল্লাহ এক সময় হয়তো জান্নাত দিয়ে দিবে। কিন্তু যদি এগুলোর বিরুদ্ধে কোনো প্রকারের আমি আমার বিশ্বাসের ঘাটতি থাকে, আপনি যদি এগুলোকে স্বীকার করতে না পারি, তাহলে কিন্তু ঈমানের ভিতরে ঘাটতি চলে আসবে। এজন্য প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, শয়তান কাফের হয়েছে কেন? আল্লাহ তাআলার আইন তার কাছে কি লাগে নাই? ভালো লাগে নাই, এই জন্য আল্লাহ বললেন তুই কাফের। তৃতীয় নাম্বার হচ্ছে যেটা বলতেছিলাম, তৃতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা যত বিধিবিধান নাজিল করেছেন সমস্ত বিধিবিধানকে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় নাম্বার ছিল মেনে নিতে হবে, তৃতীয় নাম্বার হচ্ছে স্বীকৃতি প্রদান করতে হবে। দেখেন, যারা স্বীকৃতি প্রদান না করবে সামর্থ্য থাকা সত্ত্বেও, অর্থাৎ জবান দ্বারা বলতে হবে যে আল্লাহ তাআলা এক এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা বলেই শেষ দেব ইনশাআল্লাহ। এটা মুখে কি করতে হবে ভাইরা? বলতে হবে। এটা মুখে কি করতে হবে? বলতে হবে। অন্তরে স্বীকার করছে, সব কিছু মেনে নিছে, কিন্তু মুখে স্বীকার করে নাই, সেও মুমিনদের অন্তর্ভুক্ত হবে না। যেরকম এর উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনেন নাই? আবু তালেব এমন একজন মানুষ ছিল যিনি আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি সাহায্য করেছেন, সবচাইতে বেশি। ওই জামানায় আবু তালেবের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো কথা বলার সাহস পায় নাই। সবচাইতে বেশি সাহায্য করেছেন আবু তালেব, সবচাইতে বেশি সাহায্য করেছেন। তো আবু তালেব এটা অন্তর থেকে বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রাসূল, এটা অন্তর থেকে বিশ্বাস করত, সে এটা মেনেও নিয়েছে। এই জন্য আল্লাহ রাসূলকে সে সাহায্য করেছে, কিন্তু সে মুখে স্বীকারোক্তি করতে পারে নাই, এই জন্য সে হচ্ছে কাফের। এই জন্য সে কি ভাই? কাফের। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের 24 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, আবু তালেব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, অনেক অসুস্থ, মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে সেখানে আবু জেহেল এবং মুগীরা, দুইজন ব্যক্তি বসা। আবু জেহেল সে কি মুমিন ছিল? কথা বলেন।
নাকি কট্টর কাফের, সবচেয়ে বড় কাফের ওই জামানার ভিতরে। মুগীরা সেও বড় কাফের ছিল। এই দুই কাফের বসা কোথায় বসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে বসা। তো তারাও তো লিডার ছিল, এলাকার ভিতরে লিডার ছিল, মক্কার লিডার ছিল। তো এক লিডার অসুস্থ, তাকে দেখার জন্য আরো দুইজন গিয়েছে, মুমূর্ষু অবস্থায় দেখে আসে। তো যখন গেছে আল্লাহ রাসূল সেখানে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে এত কিছু করছে তার জন্য, এই দিলের ভিতরে দরদ আসে না ভাইরা? এত কিছু করছে, থাকার ব্যবস্থা করে দিছে, তার যা লাগে, মোট কথা যা প্রয়োজন হয় একজন মানুষের নিরাপত্তার জন্য সব কিছু আবু তালেব করেছে। তাহলে এক তো চাচা, রক্তের সম্পর্ক, আরেক তো হচ্ছে তার জন্য সব করেছে, এই জন্য তার দিল তার দিকে কাঁদবে না একটু? যে আমার চাচা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতেছে, মরলেই তো জাহান্নামে চলে যাবে, আমার জন্য এত কিছু করেছে, আমি তার জন্য একটু ইমানের ব্যবস্থাটা করতে পারি কিনা, এটা তো সবাই চাবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার তালকিন দিচ্ছে কালেমার, যে আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন, আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিব যে আমার চাচা কালেমা পড়েছে মৃত্যুর সময়, আর আমি যদি আল্লাহর কাছে সাক্ষী দেই, দোয়া করি, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। বারবার যখন বলতেছিল, শয়তান দুইটা তো বসা বসা আছে না, দুইজন শয়তান, আবু জাহেল আর মুগীরা, দুইজন শয়তান তো বসা। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর ওই দিক থেকে আবু জাহেল বলতেছে, এই ভাতিজার ধর্ম গ্রহণ করবা, নিজের বাবার ধর্ম, নিজের দাদার ধর্ম ছেড়ে দিবা, এটা কি তুমি মৃত্যুর সময় এই কাজ করবা? শয়তান দুইটাই বৈশা বৈশা, আল্লাহ রাসূল এই দিক থেকে কালেমার কথা বলে, তারা এই দিক থেকে তার বাপ দাদার যে ধর্মের কথা, এই ধর্মের কথা বলতেছে। শেষ মুহূর্তে তুমি কি বাপ দাদার ধর্মের মুখে চুলকানি দেবা? তুমি কি বাপ দাদার ধর্মকে ছেড়ে চলে যাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছে যে আপনি শুধুমাত্র মুখ দ্বারা স্বীকার করেন, আপনি মুখ দ্বারা শুধুমাত্র বলেন, আর কোনো কিছু আপনাকে করতে হবে না, আল্লাহর কাছে আমি দোয়া করব, যা করার প্রয়োজন আল্লাহর কাছে আমি করব। বারবার আল্লাহ রাসূল এই কথা বলতেছে, আর আবু জাহেল, মুগীরা বারবার ওই পাশ থেকে এই কথা বলতেছে। এক পর্যায়ে আবু তালেব বলল যে না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই প্রতিষ্ঠিত থাকবো, নাউজুবিল্লাহ। এবং সে এই কথার উপরেই মৃত্যুবরণ করলো, মুখে শুধুমাত্র স্বীকারোক্তি দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেও কাফেরদের দলের অন্তর্ভুক্ত।